বোলিংয়ে এসে প্রথম বলে ছক্কা খেয়ে শুরু হয় রিশাদ হোসেনের স্পেল। ডানহাতি এই লেগ স্পিনার প্রথম 2 ওভারে কোনো উইকেট না দিয়ে খরচ করেন 19 রান। তবে রিশাদ নিজের তৃতীয় ওভার থেকেই আলো ছড়াতে শুরু করেন। জোড়া উইকেট নিয়ে ওলটপালট করে দেন নেদারল্যান্ডসের পরিকল্পনা। এরপর নিজের শেষ ওভারে নেন আরও একটি উইকেট। প্রথম 2 ওভারে 19 রান দেওয়া এই স্পিনার 4 ওভার শেষ করেন 33 রানে 3 উইকেট নিয়ে। 160 রানের লক্ষ্যে হিসাবের খাতা ঠিক রেখেই এগোতে থাকে নেদারল্যান্ডস। প্রথম 10 ওভারে প্রতি ওভারেই অন্তত একটি করে বাউন্ডারি হাঁকান ডাচ ব্যাটাররা। শেষ 10 ওভারে রায়ান কুকের শিষ্যদের জয়ের জন্য প্রয়োজন ছিল 84 রান। সেখান থেকেও ভালোই এগোতে থাকে তারা, কিন্তু ঝামেলা বাঁধে রিশাদের তৃতীয় ওভার থেকে। নেদারল্যান্ডসের জয়ের জন্য তখন প্রয়োজন 36 বলে 56 রান, হাতে 7 উইকেট। ওভার প্রতি দরকারি রান খুব একটা বেশি নয়। ক্রিজে তখন 2 সেট ব্যাটসম্যান সিব্রান্ড অ্যাঙ্গেলব্রেস্ট ও স্কট এডওয়ার্ডস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন পরিস্থিতিতে ভরসা রাখেন রিশাদের উপর। রিশাদও দেন প্রতিদান। রিশাদের করা ওই 2 ওভারের স্পেলেই মূলত ম্যাচে ফেরে বাংলাদেশ। আর ডেথ ওভারে মুস্তাফিজের কারিশমায় ডাচদের হারিয়ে সুপার 8-এর পথে আরও এক কদম এগিয়ে যায় বাংলাদেশ। অবশ্য রিশাদ ম্যাচ শেষে বলেছেন তিনি জানতেন 1-2টি উইকেট নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ, আর বল হাতে তিনি সেটাই করেছেন। অধিনায়ক শান্তরও ভরসা ছিল উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে পারেন এই রিশাদই। আইসিসির মিক্স জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিশাদ বলেন, শান্ত ভাই আমাকে বলেছেন তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। যখনই বোলিংয়ে আসি চিন্তা করি দলকে কি দেয়া যায়, উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক, চেষ্টা করেছি শুধু, বাকিটা আল্লাহ দিয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এদিকে সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে রিশাদ বলেছেন, উইকেট ভালোই ছিল, আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য। মাঠে যারা ছিলাম কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি। সবসময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে। আমার মনে হয় 5-10 রান কম হয়েছে, তবে ঠিক আছে। ইনিংসের 15তম ওভারের প্রথম 3 বলে রিশাদ দেন 7 রান। তবে এর পরের 3 বলের মধ্যেই ফিরিয়েছেন অ্যাঙ্গেলব্রেস্ট ও বাস ডি লিডকে। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচের ভাগ্য। রিশাদ এর পরের ওভারে আবার ফিরিয়ে দেন ফন বিগকে। সব মিলিয়ে 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেন রিশাদ। বিশ্বকাপের 3 ম্যাচে এখন পর্যন্ত রিশাদ নিয়েছেন 7 উইকেট। প্রতি ম্যাচেই মিটিয়েছেন দলের চাহিদা। তবুও আরও উন্নতি করতে চান রিশাদ। মিক্স জোনে রিশাদ আরও জানিয়েছেন, সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে, অবদান রাখতে পেরে ভালো লাগছে। সবার শরীরী ভাষা, সবার যে চেষ্টা ছিল সেটা অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ চেষ্টা করব আরও কিভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি, ভেবেছি এখান থেকে 1-2টা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি এটা করার জন্য চেষ্টা করেছি। ব্যাটারদের ব্যাট থেকে রান না আসায় বোলারদের জন্য চাপ হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে রিশাদ আরও বলেন, চাপ কিছুই ছিল না। আমরা যখন 11 জন মাঠে নামি চেষ্টা করি সবাই এক হয়ে থাকার জন্য। প্রতিদিন তো একজন ভালো খেলে না, দিনে দিনে উন্নতি হচ্ছে। সামনে যতগুলো ম্যাচ আছে অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করব। নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে আরও এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এবার 17 জুন নেপালের বিপক্ষে জিতলেই শেষ 8-এর টিকিট কাটবে বাংলাদেশ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।